চলো পাইপ সিস্টেমের আজকের একদম লাস্ট টাইপের অঙ্ক করাচ্ছি যে লিক থাকবে এবং জল ধারণ ক্ষমতা কত, মানে পাইপের ট্যাঙ্কটা হচ্ছে কতটা জল ধরতে পারে সেরকম অঙ্কগুলো করাবো। কি দেখো ফার্স্ট টাইপের দেখো কি আছে, একটি ফুটো থাকার কারণে একটি পূর্ণ চৌবাচ্চা 8 ঘন্টায় খালি হয়ে যায়। চৌবাচ্চাটিতে একটি নল দিয়ে প্রতি ঘন্টায় 120 লিটার জল প্রবেশ করানো হলো। সম্পূর্ণ চৌবাচ্চাটি খালি হতে 12 ঘন্টা সময় নিল। চৌবাচ্চাটির জল ধারণ ক্ষমতা কত? এইখানে দেখো, এইখানে আগে সব অঙ্কগুলোতে দেখতে একটা হচ্ছে আমার সংখ্যায় দিয়ে থাকতো, এটা ঘন্টায় হচ্ছে এটা ঘন্টায় হচ্ছে। এখানে কি বলেছে দেখো, প্রতি ঘন্টায় 120 লিটার জল প্রবেশ করানো হচ্ছে। প্রথম ক্ষেত্রে কি হচ্ছে দেখো, প্রথম ক্ষেত্রে 8 ঘন্টায় খালি হয়ে যাচ্ছে। আমি যদি খালিটাকে প্লাস ধরি, খালিটাকে যদি আমি প্লাস ধরি মানে যে কোনো একটাকে আমি প্লাস ধরবো, আর যদি ভর্তিটা হয় সেটাকে আমি মাইনাস ধরবো। এই হলো অঙ্কের লজিক, উল্টো হচ্ছে। আমি খালিটা 8 ঘন্টায় খালি হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে বলছে, চৌবাচ্চাটি একটি নল দিয়ে 120 লিটার জল প্রবেশ করানো হলে সম্পূর্ণ চৌবাচ্চাটি খালি হতে 12 ঘন্টা সময় নেয়। এই যে 12 ঘন্টা সময় নিচ্ছে এখানে, এখানে হচ্ছে 12 ঘন্টা যে সময় নিচ্ছে, কেন সময় নিচ্ছে বলো তো? যে এখানে লিক আছে প্লাস তার সাথে আমি জলটা দিচ্ছি, তাই তো? তাহলে প্রথম দ্বিতীয় ক্ষেত্রেও কি হচ্ছে, খালি হতে সময় নিচ্ছে 12 ঘন্টা, খালি হতে সময় নিচ্ছে 12 ঘন্টা। আমি হচ্ছে এই দুটো টোটাল বার ধরে নেবো, 8 আর 12 কি 24 দিয়ে যাচ্ছে, 24 দিয়ে যাচ্ছে, 8 3 24 আর 12 দিয়ে 24। দেখো প্রথম ক্ষেত্রে শুধু লিক ছিল, তারপরে ক্ষেত্রে লিক দিলাম আর কিছু জল আমি ভরলাম, কিছু জল পাইপের সাহায্যে ভরলাম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার প্লাস হচ্ছিল, এটা কমে গেল। এটা কেন কমে গেল? এই যে পাইপের সাহায্যে, এই যে পাইপের সাহায্যে আমি যে জলটা ভরছি তার জন্য এর কর্মক্ষমতাটা কমে গেল, 3 ছিল 2 হলো। তার মানে আমার পাইপের কর্মক্ষমতাটা কত? পাইপের কর্মক্ষমতাটা 1। পাইপের কর্মক্ষমতাটা কত? 1। কেন 1 বলছি? যে এইখানে দেখো পাইপটা, পাইপটা হচ্ছে এটা হচ্ছে খালি করছে, এটা মাইনাস করছে, আর পাইপটা হচ্ছে কিন্তু ভরছে, পাইপটা হচ্ছে উল্টো দিকে ভরছে, তাই তো? তাহলে যদি আমার এটার ভ্যালু 3 হয়, যদি লিক শুধু থাকে পাইপ না জল ভরায়, তারপরে আমি যখন জল ভরছি আমার ভ্যালু 1 কমে গেল। কেন কমে গেল? এই পাইপটার যে ক্ষমতা তার জন্য 1 কমে গেল। তাহলে পাইপের ক্ষমতাটা আমি কি করে পাবো? পাইপের ক্ষমতাটা পাবো এটা থেকে এটা মাইনাস করলে। ওকে, তাহলে 1 হলো। এইবারে কথা হচ্ছে পাইপের ক্ষমতা যদি 1 হয়, পাইপের টোটাল কাজটা করতে কত সময় লাগবে? টোটাল কাজটা আমার 24, তাহলে 24 ডিভাইডেড বাই 1, তার মানে কত? 24 ঘন্টা। এইবারে জানতে চাই যে চৌবাচ্চাটির জল ধারণ ক্ষমতা কত। চৌবাচ্চাটা 1 ঘন্টায় কত? 120 লিটার জল দেয় না? তাহলে 24 ঘন্টা যদি ভরতে লাগে, 24 ইন্টু 120, ঠিক আছে? শেষে সবকটা শূন্য থাকবে, 2 4 8, যেখানে 8 আছে সেই উত্তরটা হবে, এইটা হবে 2880। ঠিক আছে, গুণ করে নাও, 12 4 48, 12 দিয়ে 24 আর 28, 2880 হবে। ওকে, এই হলো অঙ্ক। পরের অঙ্ক আরেকটা একই টাইপের দেখি। একটি ফুটো দিয়ে একটি সম্পূর্ণ জলপূর্ণ ট্যাঙ্ক 3 ঘন্টায় খালি হয়ে যাচ্ছে। তাহলে ফুটোটা দিয়ে 3 ঘন্টায় খালি করে দিচ্ছে। ট্যাঙ্কটিতে একটি ইনলেট পাইপ দিয়ে প্রতি মিনিটে 4 লিটার জল ঢোকানো হচ্ছে। সম্পূর্ণ ট্যাঙ্কটি খালি হতে 5 ঘন্টা সময় লাগে। একই অঙ্ক দেখো, প্রথমটায় কি হচ্ছে, শুধু লিক দিয়ে 3 ঘন্টায় খালি হয়ে যাচ্ছে, শুধু লিক দিয়ে 3 ঘন্টায় খালি হয়ে যাচ্ছে। এইবারে কি করছে, যে পরেরটাই কি বলেছে, 4 লিটার করে জল ঢোকানো হচ্ছে, তার জন্য মোট 5 ঘন্টা সময় লাগছে। দ্বিতীয় ক্ষেত্রে লিক আছে আর পাইপ আছে, তার হচ্ছে 5 ঘন্টা সময় লাগছে। এই পাইপটা হচ্ছে জল ভরছে, লিকটা হচ্ছে খালি করছে। এই দেখো এরকম সাইন দিয়ে দিলাম, পাইপটা জল ভরছে, লিকটা জল খালি করছে। ভরাটা উপর দিকে দিলাম আর লিকটা হচ্ছে নিচের দিকে দিলাম। এদের টোটাল কাজটা বের করে নাও, 3 5 15 হয়ে গেল, 5 আর এটা হলো 3। দেখো শুধু লিক হলে 5, এর কর্মক্ষমতা 5, এর কর্মক্ষমতা দেখো 5 থেকে কমে 3 হয়ে গেল। কেন হয়ে গেল? এই যে পাইপটা জল যেটা ভরছিল, তাহলে জলটা কত ভরছিল, তাহলে এইটা থেকে যদি এটা আমি মাইনাস করে দিই, তাহলে শুধু পাইপটা বেরিয়ে যাবে না? শুধু পাইপটা 5 থেকে 3 মাইনাস যদি করি আমি, তাহলে 2 পেয়ে যাব। হলো? তাহলে আমার টোটাল সময় কত লাগবে? টোটাল কাজটা কত? 15 ঘন্টা। এটা কত? 15/2 ঘন্টা। এটা দেখো ঘন্টায় আছে। আমরা এখানে জানতে চাইছি কি, প্রতি মিনিটে 4 লিটার জল প্রবেশ করায়। 1 মিনিটে যদি 4 লিটার করে, তাহলে 1 ঘন্টায় কত করবে? 1 ঘন্টা মানে কত? 60 মিনিট না? 60 মিনিট। তাহলে 1 মিনিটে যদি 4 লিটার করে, তাহলে মানে 60 মিনিটে কত করবে? 60 × 4 লিটার করবে না? 60 × 4,
তার মানে টোটাল কত আমার ট্যাঙ্কের ক্যাপাসিটি 15 × 2, আর 1 মিনিটে হচ্ছে 4 লিটার করে, 60 মিনিটে 60 × 4 করে দেবে। এই হলো আমার অঙ্কের লজিক। তাহলে কত হবে 2 2 এ 4 6 2 12 12 15 1800 অপশন আছে, অপশন সি। 6 দিয়ে 12 আর 15 10 150 15 দিয়ে 30 1800 উত্তর হবে। এই হলো আমার অঙ্ক। এটা দেখো শুধু মিনিটে ছিল, আগেরটা ঘন্টায় ছিল, কোনো অসুবিধা নেই। চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্ক হচ্ছে কি বলছে, পাইপ এ একটি খালি ট্যাঙ্ক 12 ঘন্টায়, পাইপ বি সেটিকে 15 ঘন্টায় পূর্ণ করতে পারে। একটি খালি করার পাইপ সি চালনা করলে 3টি পাইপ একসাথে খোলা থাকলে একটি পূর্ণ ট্যাঙ্ক 10 ঘন্টায় সম্পূর্ণ খালি হয়ে যায়। আচ্ছা, যদি পাইপ সি প্রতি ঘন্টায় 630 লিটার জল বাইরে বের করে দেয়, তবে ট্যাঙ্কটির জল ধারণ ক্ষমতা কত? দেখো এটা এই চ্যাপ্টার সবথেকে কঠিন টাইপের অঙ্ক। কি বলছে, খালি ট্যাঙ্ক 12 ঘন্টায় আর এটা হচ্ছে 15 ঘন্টায় পূর্ণ করে, মানে 12টা হচ্ছে আমার প্লাস, এটা এ হচ্ছে 12 ঘন্টায় করছে, বি হচ্ছে সেটা 15 ঘন্টায় করছে, বি হচ্ছে 15 ঘন্টায় করছে। এইবারে কি বলছে বলো তো, একটি খালি করার পাইপ সিটা কিন্তু খালি করছে, সিটা কি করছে, খালি করছে। সি খালি করে কি করছে, যখন 3টে পাইপ একসাথে চলছে, এ বি সি, 3টে পাইপ যখন একসাথে চলছে, তখন কি বলছে, পূর্ণ ট্যাঙ্ক 10 ঘন্টায় খালি হয়ে যাচ্ছে। এই দুটো দেখো ভরছিল, এটা খালি হচ্ছে, তাহলে এটাকে মাইনাস করতে হবে। বোঝা গেল? এই দুটো ভরছে, তারপর 3টে একসাথে চললে ভর্তি ট্যাঙ্কটাকে 10 ঘন্টায় খালি করে দিচ্ছে, এই জন্য এটাকে মাইনাস নিলাম। এইবারে বলো, এই তিনটে কি 12 15 10 কত 60 হবে, 60টা আমার টোটাল কাজ, 12 5 60, 15 4 60 আর 10 6 60। এই 6টা হচ্ছে মাইনাস, এই কর্মক্ষমতাটা কি মাইনাস, এটা এই দুটো ভর্তি করছে, এই দুটো খালি করছে। এবারে আমার জানতে চাইছে কি জানো, যদি পাইপ সি প্রতি ঘন্টায় 630 লিটার জল বাইরে বের করে দেয়, তবে ট্যাঙ্কটির ক্ষমতা কত? তাহলে ট্যাঙ্কটার ক্ষমতা আমি শুধু সি তো মানে প্রতি ঘন্টায় 630, তাহলে সির কত সময় লাগবে আমি সেটা জানতে চাইবো। এই এ প্লাস বি প্লাস সি থেকে যদি আমি শুধু সির ভ্যালুটা চাই, সির ভ্যালুটা কি করে পাবো, এ প্লাস বি প্লাস সি থেকে আমি যদি এ আর বির ভ্যালুটা বাদ দিয়ে দিই, এ আর বির ভ্যালুটা যদি বাদ দিয়ে দিই, তাহলে কি সির ভ্যালু পেয়ে যাবো। এ প্লাস বি প্লাস সির ক্ষমতা কত 6, এটা খালি করছে। আচ্ছা, এইটা কি, এগুলো সব প্লাস আছে, দেখো উল্টো দিকে ছিল, তার মানে কি এখানে -5 হবে আর -4, এই জায়গাটা একটু বুঝে নাও, এই কনসেপ্টটা একটু বুঝতে হবে, যে এ খালি করছিল আর এ হচ্ছে ভর্তি করছিল, তাহলে তাদের ডিফারেন্সটা কি হবে, -6, তার থেকে 5 মাইনাস হবে, তার থেকে 5 মাইনাস হবে, আবার এটার থেকে 4 মাইনাস হবে। মানে আমি যদি তোমাদের সংখ্যা দিয়ে দেখাই, ধরো এই একটা 0 আছে, 0-র এদিকে 2 আছে, এদিকে ধরো -3, আমি বললাম এদের মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্সটা কত, এদিকে 2 যেতে হবে, আবার এদিকে 3 যেতে হবে, ডিফারেন্সটা 5, কি করে পেলাম 2 মাইনাস অফ -3, তবেই তোমার 5 বেরোবে। আর যদি আমার একই দিকে থাকতো তাহলে দুটো মাইনাস করে দিতাম, কোনো অসুবিধা নেই। ধরো যদি আমি এরকম দিতাম যে আয়দার এটা 3 মিনিটে করছে, এটা 2 মিনিটে ভর্তি করছে, দুটোই ভর্তি করছে, তাহলে 5 মিনিট হয়ে যেত। যদি এদিকে হতো আমার 3 মিনিটে খালি করছে, আর একটা ধরো 5 মিনিটে খালি করছে, তাহলে টোটাল খালি হতে কত সময় লাগতো, 5 3 8 মিনিট। কিন্তু এখানে উল্টোটা, একটা খালি করছে, একটা ভর্তি করছে, সেই জন্য আমি কি করলাম, যে এবিসি মোট খালি করার সময় -6 মিনিট, আর তাদের মানে কর্মক্ষমতাটা -6, এদের 5 4, সেইটা মাইনাস করতে হবে। তাহলে কত হবে, -6 5 11 4 15। এই যদি লজিকটা বুঝে, অঙ্ক আর কিচ্ছু নেই। তাহলে সির হচ্ছে 15 লাগছে, সির কর্মক্ষমতা কত 15, টোটাল কাজটা কত 60, কত সময় লাগবে সির, 60/15 না, এই মাইনাসটা শুধু খালি করার জন্য, আর কোনো অসুবিধা নেই। তাহলে সি কত লাগবে 4, সি 4 ঘন্টা লাগবে। আচ্ছা, সি 1 ঘন্টায় কত লিটার জল বের করে দেয়, 630 লিটার, 4 ঘন্টায় কত বের করবে, এই 630-এর সাথে আমার 4 গুণ করতে হবে না, 4 3 12, শেষে 2 যেখানে আছে, এখানে অপশনটা ভুল আছে, 4 3 12, 6 4 24 25, 2520, 2520 অপশন হবে। ওকে, 2520 অপশন হবে, এখানে কোশ্চেন ভুল আছে। হ্যাঁ ঠিক আছে, 2520 হবে। ওকে, চলো পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেন কি বলছে, দুটি ইনলেট পাইপ
দুটি ইনলেট পাইপ এক্স ও ওয়াই একটি চৌবাচ্চা যথাক্রমে 6 ঘন্টা এবং 8 ঘন্টায় পূর্ণ করে। দেখো এই একই লজিক, 6 ঘন্টায় পূর্ণ করে, এটা 8 ঘন্টায় পূর্ণ করে। একটি আউটলেট পাইপ জেট চালু ও থাকা অবস্থায় 3টি পাইপ একসাথে খুললে, এখানে হচ্ছে 3টে পাইপ, এখানে হচ্ছে এক্স খুললো, এখানে ওয়াই খুললো, এখানে এক্স ওয়াই আর জেড, 3টে একসাথে খুললে পূর্ণ চৌবাচ্চাটি খালি হয়ে যাচ্ছে। এটা 12 ঘন্টায় দেখো খালি হয়ে যাচ্ছে। তাহলে এই 12টা মাইনাস করতে হবে, 3টে দিয়ে ভাগ যাবে নাও, 24, 6 4 24, 8 3 24, 12 2 24, এইটা কিন্তু মাইনাস। 12টা যেহেতু মাইনাস করছে, কর্মক্ষমতা মাইনাস। তাহলে এখান থেকে শুধু জেড এর ভ্যালু কি করে পাবো? এই জেড এর যে ভ্যালু, এইখান থেকে যদি আমি উপরে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালুটা বিয়োগ করি, তাহলে কত হবে? 4 3 7 2 9 মাইনাস 9। তাহলে এই 9টা কি হলো? 9টা হচ্ছে ক্ষমতা। টোটাল কাজটা কত? 24। আর 9 শুধু জেড এর ক্ষমতা কত? 9। তাহলে কত সময় লাগবে? 24/9, 24/9। এইবারে কি জানতে চাইছে? যে আউটলেটটা প্রতি মিনিটে 45 লিটার জল, প্রতি মিনিটে কত? 45 লিটার জল বের করে দেয়। তার মানে 1 মিনিটে যদি 45 লিটার করে, 60 মিনিটে কত করবে? ইনটু 60 হবে না? 1 মিনিটে 45 লিটার, 60 মিনিটে কত করবে? এইটা। তাহলে এইটা আমার ঘন্টায় হয়ে যাবে। এইটা দেখো, 3 দিয়ে কাটাকুটি করে, 3 3 9 3, আচ্ছা 3 দিয়ে কাটাকুটি করার দরকারই নেই, দেখো সোজা একদম 9 দিয়ে কাটাকুটি যাবে, 9 5 45, তাই তো? এই 6 5 30, 24 3 72, 7200। আচ্ছা অপশন বি। এখানে মূল লজিক কিন্তু এই জায়গাটা, এছাড়া অঙ্কে কিচ্ছু নেই। 7200 আমার উত্তর। আর এই জায়গাটা বুঝে নিতে হবে, যদি এখানে ঘন্টায় থাকলে শুধু আমার গুণ করে দিলে হতো, এখানে মিনিটে আছে। 1 মিনিটে যদি 45 লিটার করে, তাহলে 1 ঘন্টায় কত করবে? এই 45 ইন্টু 60, এই জন্যই হলো, এই জন্যই হচ্ছে 60 দিয়ে গুণ করছে। আচ্ছা, এখানে হচ্ছে অঙ্ক শেষ, পাইপ সিস্টেম এখানে শেষ করলাম। পরের দিন তোমাদের আমি পার্সেন্টেজ চ্যাপ্টারটা পড়াবো। ওকে, বাই।